বড় ভাই, আপনার এই দোকানে দেখতে পাচ্ছি যে মাজা সমান পানি, তাই এই আপনার পানি মালামাল তো সব দেখি পানির উপরে ভাসছে। মোটামুটি কত টাকার মালামাল আপনার ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? ভাই মালামাল তো এখন তো দেখা দিতেছে না, দেখলে বুঝবেন না। এখানে নিচের পক্ষে 3 থেকে 4 লাখ টাকা পানি নিচেই পানির ভিতরে ভাসতে আছে। আর উপরে যে পার্টি সেট করছি, আর আপনার ভিতরে দেখলে বুঝতে পারবেন যে কত পানি হয়েছে আর কত মালামাল আমাদের নিচে পানির ভিতরে ভাসতে আছে। হঠাৎ করে পানি হয়েছে, পানি এটা ঠেকানো যায় না। তারপরেও তো এই মহল্লার পানি তো মনে হয় বেরোনোর কোনো লাইন নেই। এই মহল্লার পানি বেরোনোর কোনো লাইন নেই। যে জায়গায় বেরোতো এই কালসি মোড়, ওখান থেকে সব বন্ধ করা, এই জন্য এত পানি এখানে জমে গেছে। তারপরেও দেখছি যে আপনার দোকানে মাজা সমান পানি, এই যে এই ক্ষয়ক্ষতি কি, আপনি এটা ব্যবসায়িক মানুষ, যদি হয় ব্যবসার অবস্থা, ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা, পানির নিচে সব ভাসছে, যে মালামাল সমস্ত কিছু, এটা তো দেখাই যাচ্ছে যে আপনার পুরো সব মালামাল পানির উপরে ভাসছে। অনেক টাকা ক্ষয়ক্ষতি। আপনার এখানে তার, ইলেকট্রিক যে মালামালগুলো ছিল, তারপরে আপনার এখানে অনেক মালামাল দেখে নষ্ট, এখানে সবই অনেক টাকারই মাল এগুলো। তারপর কী একটা পরিবেশ আপনার দোকানের সামনেও তো দেখছি যে পুরা, হ্যাঁ আপনার দোকানের সামনেও তো দেখা যাচ্ছে যে পুরা পানি। আপনার তো পুরা ইলেকট্রিক যে পণ্যগুলো ছিল সব তো শেষ, এগুলো তো পানি পাইলে সব নষ্ট হয়ে যাবে। এগুলো পুরা দেখা যাচ্ছে যে আপনার দোকানের সামনে মাজা সমান পানি। রুমের ভিতরে খাট, ওয়ার্ড্রপ সব পানির ভিতরে আছে। রুমের ভিতরে প্রায় মাজা সমান পানি, ঠিক আছে। আর ওদিক ওদিক সব পানি কি ভরপুর। গেটের সামনে মাজার উপরে পানি। আমি পাগল হয়ে যাই, বাংলাদেশ মিরপুর 13 নম্বর 22 থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে এই পানি হইতো না। আর সবাই সরকারি জমি দখল করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে না। নেতা আসে আর দখল করে।